লোক পাইবেন আপনারা যারা অসহায়, যে 10 টাকা 5 টাকা এমন কিছু টাকা এদের সমস্যা হয়, দিতে পারেন। তো এই লোকগুলিরে আপনারা এমন খুঁজবেন, দেখবেন। আরে আল্লাহর খেলা দেখেন না, খালি তো মানুষের খেলাই দেখছেন জিন্দিগিতে, কিছু আল্লাহর খেলাও দেখেন। তেমন অসহায়দেরকে একবার দিয়ে দেখেন আল্লাহ আপনার সাথে কি মুআমালা করে, আল্লাহ আপনার সঙ্গে কি মুআমালা করে। এটা কিচ্ছা মনে হয়ে গেছে, কইতাম মন চাইতেছে কমুনি, সময় তো শেষ মনে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কথা বলছি না একটু আগে, যে উনি 1000 মানুষকে হজ করাইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সবাইরে শুধু হজ্জে নিতেন না, হজ্জে নিয়ে আবার বলতেন যে এখানে যা যা আছে হজ শেষ করার পরে তোমার যা বাজার সদাই করণে কিছু হাদিয়া লইয়া যাও, খেজুর নেও, আরও পছন্দের কিছু হাদিয়া নিয়ে বাড়ি যাও, এই হাদিয়ার পয়সাও দিতেন। একবার মক্কা শরীফের মধ্যে হাতিমে কাবার কোনো আশপাশের কোথাও তিনি বসে আছেন, তো ক্লান্তি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চোখটা লাগিয়ে গেছে। চোখটা যখন লেগে গেছে তখন তিনি দেখেন যে ওনার পায়ের কাছে একটা লোক আয় দাঁড়াইছে, মাথার কাছে আরেকজন দাঁড়াইছে। তো দাঁড়াইয়া একজনে আরেকজনকে প্রশ্ন করতেছে, ভাইয়া এই বছর হজ করছে কতজন? 6 লক্ষ মানুষ। আরেকজনে জবাব দিতেছে, এই বছর 6 লক্ষ মানুষ হজ করছে। আচ্ছা, কয়জনের হজ আল্লাহ কবুল করছে? কয়েকজনের হজ আল্লাহ কবুল করছে। 6 লক্ষ মানুষ হজ করছে, একজনের হজও আল্লাহ কবুল করছে না। আচ্ছা, তারপরে এরপরে আল্লাহ একটা লোক হজে আসে নাই, তার বরকতে আল্লাহ তারও একটা মাকবুল হজ্জের সওয়াব দিছে, আর তার কারণে আল্লাহ এই 6 লাখ মানুষের হজ কবুল করে নিচ্ছে। তো আরেকজনে কইতেছে, বাড়ি কই তার? তার বাড়ি হলো দামেস্কে, সিরিয়া। নাম কি? আলী ইবনে মুওয়াফফাক। আলী ইবনে মুওয়াফফাক, তার বরকতে আল্লাহ সবের হজ কবুল করছে। আচ্ছা, কি করে? সে তো ওই এলাকার মধ্যে সিরাজুতা ছিলা, সে একটা মুচি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে, উঠছেন, উঠে বললেন যে, সব হাজিরারে বললেন যে আপনারা এবার সব একসঙ্গে এই বাগদাদ চলে যান, আমার কিছুদিন দেরি হবে, আমি এখন যাব না। এই কথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বাড়িতে রওনা না দিয়ে তিনি রওনা দিয়েছেন সিরিয়া। হাঁটতে 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 এখানে গেলেন। সেখানে তিনি এলাকার মধ্যে পৌঁছলেন, মানুষকে জিজ্ঞাসা করলেন, দেখে বুড়া একটা মানুষ। প্রথমে কয়েকজনকে জিজ্ঞাসা করছে, কেউ চিনে না। বৃদ্ধ এক লোক পাইছে, যে মুরব্বী আপনার বাড়ি কোথায়? কই এখানেই। আলী ইবনে মুওয়াফফাকরে চিনেননি? চিনব না কেন, ওই তো আমাদের এলাকার মুচি। তার আমি চিনি, তার বাড়িটা কোথায়? বলছে ওইখানে বাড়ি। উনি গেলেন, গিয়ে ডাক দিলেন, বললেন যে আলী ইবনে মুওয়াফফাক, ঘরের মধ্যে কেউ আছেন? বাইরেও আসলেন, যে হ্যাঁ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত ব্যক্তি ছিলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, মুজাহিদ ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, ইমাম বুখারীর উস্তাদ। তিনি বলেন যে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, বাগদাদ থেকে আসছি হজ কইরা। তো ওই আলী ইবনে মুওয়াফফাক কাঁপতে শুরু করছে, যে বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি? আমি সামারের বাড়ির মধ্যে আপনি উপস্থিত হয়েছেন, আমি কি সত্যিই দেখতেছি?
আমি তো একজন মুচি। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। আরও অবাক হয়েছে যে মুচির বাড়ির এত বড় বিখ্যাত ব্যক্তি কি আবার দেখা করতে আসে? হ্যাঁ, আমি আপনার সাথে দেখা করতে আসছি। কেন দেখা করতে আসছেন? আসছি এই জন্যে, আমার রহস্য আপনাকে আমি বলবো। কি রহস্য? রহস্য হলো যে হজ শেষে আমি যখন হাতিমের নিকটবর্তী স্থানে তন্দ্রাচ্ছন্ন ছিলাম, তখন দেখি দুইজন ব্যক্তি, একজন আমার পায়ের কাছে, একজন মাথার কাছে দাঁড়ায় রইছে। একজনে আরেকজনকে প্রশ্ন করছে, কয়জন হজ করছে? 6 লক্ষ। কয়জনের হজ কবুল হয়েছে? একজনেরও না। এরপরে আবার প্রশ্ন করছে, পরে বলছে আল্লাহর এক বন্দার উসিলায় পরে আবার সকলের হজ আল্লাহ কবুল করছে। আরেকজনে জিজ্ঞাসা করলো সেই লোকটা কে? তখন ভাই আপনার নাম বলছে। আপনি কি আমল করছেন, কি আমল করেন, আমি এটা জানবার লাগি বাড়িতে না গিয়া মক্কা শরীফ থেকে এখানে এসে পড়ছি। উনি বললেন যে আচ্ছা হুজুর, আমি তো মুসি, জুতা সেলাই, এটাই আমার পেশা, আমি এমন কোনো কাজ করি না। কি করছেন? উনি বললেন যে দীর্ঘদিন থেকে আমার স্বপ্ন ছিল আমি হজ করব। দীর্ঘদিন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি নবীজির রোজার সামনে দাঁড়াইয়া আমার সারা জীবনের নবী প্রেমের এই আগুনের জ্বালা মিটামু। এই জন্যে আমি জুতা সিলাইয়া আমার সারা জীবনে অল্প অল্প করে টাকা একত্রিত কইরা এই বছর হজে যাওয়ার মতো একটা হাল হয়েছিল। তো এই জন্য আমি আমাদের এলাকার হাজী সাহেবদের সঙ্গে তাদের তালিকায় আমার নামটাও আমি উঠাইয়া দিছিলাম যে হজ করব। আমার স্ত্রীর পেটে সন্তান ছিল, আমার স্ত্রীর বাচ্চা হবে। এর মধ্যে সে রাতের বেলা একদিন হঠাৎ করে বলল যে আমার গোশত খাইতে মন চাইতেছে। এটা তো আর টঙ্গী বাজার না, ঢাকা সিটি না, গাজীপুর সিটি, ওনাদের রাত্রে 14টা হইলেও আপনি গরু পাইবেন। উনি তখন, আমি তখন এই রাত্রে কোত্থেকে গোশত আনবো? বিবিও চাইছে অন্তঃসত্ত্বা। আমি গোশতের খুঁজে বের হয়ে দেখি আমার কয়েক বাড়ি পরে আমার এক প্রতিবেশীর ঘর থেকে গোশতের রান্নার গন্ধ আসতেছে। তা আমি ওনার বাড়িতে গেলাম, গিয়ে ডাক দিলাম যে ভাই, আপনার ঘরে গোশত রান্না হচ্ছে, আমার স্ত্রী সন্তান সম্ভবা, তার পেটের মধ্যে বাচ্চা আছে, এই রাত্রে সে গোশত খাওয়ার জন্য বলছে। কোত্থেকে এখন গোশত আনবো? আপনি যদি একটু গোশত এখান থেকে দিয়ে দেন তাহলে আমি কালকে গোশত কিনে আপনার এই ঋণ শোধ করে দিব। এ কথা বলার পরে তিনি বললেন আলী, উনি কেঁদে দিলেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, বললেন যে এই গোশতগুলি যা রান্না হচ্ছে এটি আমার জন্য খাওয়া হালাল, তোমার জন্য খাওয়া হারাম, তুমি খাইতে পারবা না। যে কেন? যে এই জন্যে যে আমার এই ছেলে পেলেগুলি সব সৈয়দজাদা, এরা নবীর বংশের আওলাদ। আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি তো ভিক্ষাও করতে পারি না, সৈয়দরা ভিক্ষাও করতে পারে না, সাহায্য নিতে পারে না, জাকাত খাইতে পারে না। আমার এই বাচ্চাগুলি আজকে 3-4 দিন যাবৎ উপাস থাকতে থাকতে, আর আমি যে কুলিগিরি করি, এই কুলিগিরি কইরা খাবার যে আনবো, এই কুলিও আর আমাকে কেউ নিছে না। এইভাবে আজকে 3 দিন যাওয়ার পরে আজকে সকালবেলা এই বাচ্চাগুলি যখন চিৎকার করতেছিল আর বলতেছিল যে আমাদেরকে একটু খাবার দাও, তা আমি সারাদিন শ্রমিক হিসাবে বাজারে বাজারে ঘুরছি, কোনো কাজ পাই নাই। তো আমি তখন চিন্তা করছি যে এখন যদি কোনো খাবার ছাড়া আমি বাড়িতে ফিরে যাই, তো আজ রাত্র শেষ হওয়ার আগে আগে আমার ঘর থেকে 5-7টা লাশ বাহির। তো এর মধ্যে দেখি আবর্জনার মধ্যে, ময়লা আবর্জনায় একটা মরা গাধা পড়ে রয়েছে।
এক তো হয়েছে গাধা, আবার হয়েছে মরা। আমি এখান থেকে কিছু গোশত কাটতে আইন না, রান্না করে আমার এই বাচ্চাগুলিটা খাওয়াইতে দিচ্ছি। এই কথা বলার পরে আলী ইবনে মুওয়াফফাক উনি তখন দৌড়াইয়া বাড়িতে গেছেন এবং গিয়ে ওনার হজ্জের যে টাকা ছিল সবটা আল্লাহর রসুলের এই আওলাদদেরকে দিয়ে দিছে। দিয়া বললেন যে আমি সাথীদেরকে বলছে যে এইবার আর আমি হজে যাবো না, যাই নাই। এরপরে তো এখানে চলে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারক এখানে আসছেন, উনি ঘটনা দেখছেন। ওইদিকে আরেক ঘটনা ঘটছে, ওনার সঙ্গী সাথী যারা হজে যাওয়ার কথা ছিল ওনারা হজে গেছে। হজে গিয়া সবাই আসছে, আসার পরে যেই ওনার সাথে দেখা হয় বলে যে আলী, তোমার মতো মানুষ হয় না, আমাদের সঙ্গে তুমি মক্কা শরীফ গিয়া তওয়াফ করতে লইছো, তওয়াফের সময় তোমার এই হাতিমের এদিকে একবার দেখছি, এরপরে তুমি কই গেলা আর দেখলাম না, একটা বার আমাদের কোনো খবর নিলে না। আরেকজনে এসে কইতেছে, এই মিয়া তোমার মতো মানুষ হয় না, তোমার মিনার মধ্যে দেখলাম আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করতেছো, আমরা নিয়ে একবারে দোয়া করলে কি হইতো। আরেকজনে বলতেছে, আপনি তো আসলে কি ধরনের মানুষ, আরাফাতের মধ্যে সব একলা একলাই সারছেন। আরেকজনে বলতেছে, মুজদালিফের মধ্যে তো তোমার দেখলাম। আরেকজনে বলতেছে, এই মিয়া তোমার মতো কোনো মানুষ হয় না। বিদায়ে তোয়াফের সময় একসাথে আমরা দুই ভাইয়ে তোয়াফ করলাম, তোয়াফ শেষ কইরা একসাথে ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়লাম, জমজমের পানি খাইলাম একসাথে, খাইয়া এরপরে তোমার এই অত বড় ঘাটটি আমার কাছে কইছো যে রাখো, কইয়া এই ঘাটটি থইয়া তুমি এই যে পলাইছো বাড়িতে বয়ে রইছো। আরেকজনে কইতেছে, আমি তো দেখছি তোমারে রিয়াজুল জান্নার মধ্যে তুমি মোরাকাবা করতেছো। আরেকজনে বলতেছে, তোমার আমি দেখছি নবীজির রোজার সামনে সালাম বলতে বলতে প্রাণ জোড়াইতেছো, কই আসলো এতদিন। এরপরে ওই যে ব্যক্তি ঘাটটি ওনার কাছে দিছিল, তো চায়া দেখে যে উনি হজ্জের জন্যে যে টাকা ওই অসহায় পরিবারে দিছিলেন এর 10 গুণ বেশি হজ্জের টাকা এর মধ্যে দিয়া এখানে ছোট্ট একটা চিরিকুট দেওয়া আছে যে তুমি যে অসহায় নবী পরিবারের লোকদের সাহায্য করতে গিয়ে হজ্জের টাকা বুখা অসহায় লোকদেরকে দিয়ে দিচ্ছ, এই জন্যে আমি আল্লাহ তোমার আকৃতি দিয়া একজন ফেরেশতারে পুরা হজ্জের সফর করাইছি, আর আমি তো দয়ালু মেহেরবান, একটা দিলে 10টা দিই, এই জন্য 10 বারের হজের টাকা তোমার কাছে ফেরত দিয়ে দিচ্ছি। একজন ইমানদার ব্যক্তি সুযোগ বিচারবে যে আমি মারে খেদমতের সুযোগ পাইছে কইরা ফেলবে, কোন ভাইয়ে করবো তারটা তার, বাপেরে পাইছে করব, মুরব্বীরে পাইছে করবে, অসহায়রে পাইছে করবে সাধ্য অনুসারে। কইছে যে একটা মানুষরে অসহায় ব্যক্তি পথ চিনে না, তারা পথ দেখাই দিল, আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান করেন।